হে গাইস, চলে এসেছি নতুন ব্লগে। তো দেখো, আজ তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব। আজ 25শে জুলাই। তো আজ তো বৃহস্পতিবার, তো তাই জন্য ভাবলাম যে নিরামিষ দিনে কি করা যায়। তো ভাবলাম সয়াবিনের মুইঠা বানিয়ে নিই। তো সয়াবিনটা প্রথমে তো ভিজিয়ে রেখেছিলাম আমি গরম জলে, ফুটিয়ে নিয়েছি। তো তারপর ওটাকে মিক্সিতে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, তার মধ্যেই ফেলে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তারপর তোমার আদা একটু একটু সামান্য চিনি দিয়ে করে ভালো করে নিয়েছি। নিয়ে তারপর কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে তোমরা করতে পারো। তো দিয়ে ওটা ভালো করে মাখিয়ে তারপর এগ ডেভিলের মতো শেপ দিয়ে ভালো করে তারপর ভেজে নিয়েছি, দেখতেই পেলে। আর এরপর আলুটা মা একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছে। তো কারণ আমার তো শরীরটা খারাপ জানোই, সেই কারণে আমি এখন রান্না বান্না করছি না, মা করছে। আমি বলে বলে দিচ্ছি, আমিও একটু মাঝে মাঝে যাচ্ছি। তো বসে না থেকে আমি ব্লগটাই বানালাম। বললাম সেই তো বসেই আছি, তাহলে ব্লগটাই বানাই। তো অল্প করে হলুদ দিতে বললাম মাকে। তো তারপর একটু নুন দেবে সামান্য হালকা, তো যাতে একটু আর কি ভাজাটা ভালো হয়। তো দেখো, আর সয়াবিনের মুইঠাটা তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয়। আর যদি আমিষ দিনে করো তাহলে একটু রসুন টসুন দিয়ে করো, তাহলে ভালো লাগবে। আর নুনটাও স্বাদ মতো দিও। আর একটু শেপটা একটু ছোটো ছোটো দেবে, তাহলে সফট হবে আর হবে। আমার মতোও দিতে পারো, আমার মতো দিলে একটু বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে। তো ছোটো ছোটো করতে গেলে ভাজতে অনেক টাইম লাগে। তো তাই জন্য বড় বড় শেপে করে নিয়েছি, দুপুরবেলার খাওয়ার জন্য বানাচ্ছিলাম। আর স্নান করে তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তো তাই জন্য তাড়াতাড়ি করছে মা। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছে আলুগুলো। তো ঢাকা আবার খুলে দেখো একটু সরাচ্ছে, 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিল। তারপর আবার নেড়ে ছেড়ে ভালো করে নাড়ছে দেখো। তো নাড়ার পরে তো আবার ভালো করে লাল করে ভেজে নিচ্ছে। তো ততক্ষণ ভাজা হোক। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নিত্য নতুন তোমাদের কাছে চলে যায়। আর দেখো, আলু ভাজাটা এই রকম হয়েছে, মাকে দেখাতে বলছিলাম, তো মা দেখাচ্ছিল। তো আমি বললাম হালকা ভাজা হয়ে গেছে, তো তাহলে এবার তুলে নিলেই হয়ে যাবে। তো তাই জন্য মা তুলে নিচ্ছে। তো ততক্ষণ মা তুলুক। আর এই যে দেখো, মা ভালো করে তুলে নিচ্ছে তেল ঝরিয়ে, কারণ এখন তো বেশি তেল খেতে নেই। তো আর এমনি কাঁচা লঙ্কা খেতে নেই, আমার জন্য, আমার শরীর খারাপ, তাই জন্য ওই জন্য তেলটাকে অ্যাভয়েড করছি এখন। আর ওই কারণে মা করছে। তো দেখো, আমি বলে দিচ্ছিলাম যদিও মাকে, আর মা তো রান্না সাহায্য না করলে আমি তো করতেই পারবো না আগুনের সামনে। তো তাই জন্য মা করছিল। আর এবার আলুগুলো সব তোলা হয়ে গেছে দেখো, মোটামুটি মা ভালো করে তুলে নিচ্ছে। আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুন্দর খেতে হয়। আর খুব তোমরা যদি ভাবো যে আমি আমি আলু দেবো না, আলুটা স্কিপ করতে পারো। এমনি নর্মালি টমেটো, কাঁচা লঙ্কা, পারলে একটু নারকোল আর কাজু বাদাম দিয়ে দিও। তো আমি কাজু বাদাম দিইনি, আমি শুধু নারকোল দিয়েছি। নারকোল আর টমেটোটা এক জায়গায় মিক্স করে নিয়েছি। আর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর পারলে তোমরা পেঁয়াজও পেস্ট করে নিতে পারো, যদি আমিষ দিনে করো। নিরামিষ দিনে করলে করবে না। তো কষানোর জন্য একটু গ্রেভি করবে। আর যদি বলো যে তোমরা মুইঠাটা এমনি পকোড়া হিসাবে খাবে, তো তাহলে আরও একদম ছোট্ট বলের মতো করে ওইগুলোকে ভাজবে। ভেজে পুরো একদম লাল করে ভেজে নিয়ে চা কফির সঙ্গে খেতে পারো। অনেক সফট হয়, অনেক মুচমুচে হয়, আর খুব সুন্দর। আর আমি বলবো যে ময়দার থেকে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করো, কারণ একটু মুচমুচে হয়। আর পারলে একটু খাবার সোডা দিও। তো আমি তো ওইসব কিছু দিইনি, আমি কারণ ঝোল করবো, তো তাই জন্য। আর এবার তেজপাতাটা দিয়ে দিয়েছি, একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর এবার মা দিয়ে দিচ্ছে ওই নারকোল আর টমেটো বাটাটা। তো এবার মা ওইদিকে নারকোল আর টমেটো না, মা ওইটা বাটা দিল। আদা রসুন আর আদা বাটা, আদা আর একটু ওর মধ্যে নারকেল বাটা একসঙ্গে ছিল। আর এটা কাঁচা লঙ্কা দিল মনে হয়। আর এই যে নারকেল
মা তুলে দিল ওই তোমার আদা বাটাটা, আর এই যে এবার নারকেল আর এটা দেবে। তো দেখো নারকেল আর টমেটোটা বেটেছি, কেমন একটা কালার এসছে, লাল 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 আর সাদা, খুব সুন্দর লাগছিল। তো তো দই তো মানে খাওয়া অত ভালো না, তো মানে টক দইটা শুধু খাওয়া ভালো, আর তরকারি দিয়ে খাওয়াটা ভালো না। তো তোমরা চাইলে নারকেল দিতে পারো বা কাজু বাদাম, তো বাদাম তো শরীরের পক্ষে ভালোই, তো তাই জন্য তোমরা বাদামটা দিতে পারো, দইয়েরই মতো লাগবে আর টেস্টটা অসাধারণ আসে কারিতেও করে। তো তোমরা কারিতে তোমাদের পছন্দ মতো লঙ্কা দিয়ে দিও। আমার তো এখন লঙ্কা কম খেতে, তাই জন্য আমি লঙ্কা খুব সামান্য দিয়েছি। আর এই যে এবার মা এগুলোকে কষিয়ে নেবে ভালো করে, নেড়ে চেড়ে ভালো করে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো এর মধ্যে একটুখানি নুন, হলুদ, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে কষাবে। তো দেখো আমি মাকে তো বলছি আর একটু নারকেল বাটা দিতে, কারণ নারকেল আর টমেটোটা বাটা একটু দিতে বলেছিলাম, আর কারণ অতগুলো দিলাম না, কারণ যদি তরকারিটা হয়ে যায়, তো একটু বাটা রেখে দিয়েছিলাম। দেখো কাঁচা লঙ্কার দিল মা, কাঁচা লঙ্কার পেস্ট দিল। তো এবার সব মশলাগুলো যেগুলো বললাম, তো এইগুলোই মা দেবে এবার এক এক করে। দেখো তো অল্প তেলে রান্না করছি, তো তো তাই জন্য মাঝে মানে খালি খালি নাড়তে হচ্ছে। তোমরা চাইলে বেশি তেলেই করতে পারো, কারণ আমি এখন তেল কম খাচ্ছি, শরীর খারাপ, তাই জন্য। তো দেখো এবার এর মধ্যে একটুখানি মানে জিরে ফিরে সব এইসব দিচ্ছে। আর কী দিল আমার, একটু সামান্য চিনি দিলাম, তো কালারটা আসবে আর টেস্টও হবে, তাই জন্য একটু চিনি দিলাম। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছে মা, এবার হালকা করে এবার দেবে। দেখো তো এবার ওই গুঁড়ো মশলাগুলো দিচ্ছে, একটু সামান্য হালকা কালার আসার জন্য বললাম একটু লঙ্কার গুঁড়ো দিতে। তো আমাদের কাশ্মীরি না, আমাদের এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, সানরাইসের খুব ভালো। আমি যদিও কোনো এতে প্রমোশন করছি না, বাট আমরা যেটা ইউজ করি আমি সেটাই বললাম। তো এরপর একটু নুন দিয়ে দিল স্বাদ মতো, তোমরাও স্বাদ মতো নুন দিয়ে দিও। তো দেখতে থাকো, এই যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছো, যেহেতু নুনটার পরিমাপটা না একটু হিসাবে রাখবে, কারণ মুইঠাতেও নুন টুন দিয়ে করছো না, মিক্স করছো, তো একটু মানে পরিমাণটা একটু বজায় রেখো, নাহলে তিতো হয়ে যাবে। তো মানে বুঝতেই পারছো নুনের স্বাদ মানে যদি বেশি হয়ে যায় কেমন হয়, তো এই কারণে একটু ব্যালেন্স করেই করো। তো অল্প করেই দিও। এবার দেখো তো নাড়তে নাড়তে মা তেলটা না কি করছে, তো এটা করছে। তো তারপর দেখো এবার এটাকে ভালো করে হালকা দেখো তেল তেল ছাড়ছে হালকা মতো। তো এবার বললাম আমি রমাকে যে তুই একটু কর, তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা সেই বলেছিলাম দিতে। আর ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, রমা কেন রান্নাঘরে এসছে, কারণ মা তো বৃষ্টি পড়ছিল বাইরে, তো আমাদের বাইরে জামা প্যান্ট মেলা ছিল, তো তাই জন্য জামা প্যান্টগুলো তুলতে গেছিলো মা। আর রমা দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে নাড়িয়ে দিচ্ছে, আর আমিও একটু খুন্তি নিয়ে একটু করছি। দেখো এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি, তো তাই জন্য কারণ ধরে ধরে যাচ্ছিলো, তো তাই। তো এবার রমাকে বললাম যে হালকা জল দে, তো জল দিয়ে দিল ও। দেখো ভালো করে নাড়ছে, ও না নেড়ে ছেড়ে ভালো, দেখো একটু একটু তেল তেল ছেড়েছে হালকা। তো এবারে আলুটাকে দিতে বলছি, কারণ আলুটা মশলাটার সঙ্গে হবে, ম্যাশ হবে। তো ম্যাশ হবে মানে ভালো করে কষিয়ে করে, আর হালকা আর একটু বললাম যে তুই সাঁড়াশি দিয়ে ধর, নাহলে উল্টে যাবে কড়াটা। তো ধরলো, দেখো ভালো করে নাড়াচাড়া করছে, তো ভালো করে নাড়ছে ও, মানে রান্না সত্যি ও অল্প মানে শিখেছে, অল্প অল্প শিখছে, তাই জন্য একটু নাড়াটা দেখো নতুন শিখছে, তাও অনেকটা ভালো পাচ্ছে। তো দেখো তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, নিয়ে দেখো এবার আমি বললাম যে জল দিয়ে দে, তো জল দিয়ে দিল ভালো করে।
মা এসে বলছে তুই চলে যাবি, বললাম যে না, ও রান্নাটা করুক, আমি বললাম জলটা অল্প অল্প করে অ্যাড কর। আর গাইস দেখো কালারটা কত সুন্দর, আর সেরকম খেতে হয়েছিল লাজবাব। তো তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো, অসম্ভব ভালো খেতে। নিরামিষ দিনে করলে তো তোমাদের মানে ভাত হাঁড়িতে মানে কম পড়ে যাবে, একটু বেশি করে ভাত করো যেদিন এটা বানাবে। তো দেখো খুব সুন্দর, আর আমাদের বাড়িতে অল্প তেলে রান্না হয়েছে, তাও দেখো মনে হচ্ছে যেন তেল ছেড়ে দিয়েছে। কেন বলো তো এরকম লাগছে? কারণ যেহেতু আমি ওই যে নারকোল বাটা দিয়েছি, তো তাই জন্য তোমরা চাইলে একটু এও দিতে পারো। আর আমি এবার রমাকে বলছি মুইঠাগুলো দিয়ে দে এক এক করে, কারণ মুইঠাগুলো তো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে একটু ভেতরটা, তো আমার তো দেখতেই পাচ্ছ বড় বড়, তো তাই জন্য ওকে দিয়ে দিতে বললাম সবগুলো। এবার ও এক এক করে সাজিয়ে সাজিয়ে সবগুলো দিচ্ছে। আমি বললাম তাও কটা রেখে দিতে বলেছিলাম। তো তারপরে মাকে বললাম যে আরেকটু জল দিতে, কারণ মুইঠাগুলোর ভেতরে তো জল ঢুকবে না, ওই কারণে আমি মাকে বললাম যে একটু জল দিয়ে দিতে। তো মা এবার জল দিয়ে দিল সাইড দিয়ে, আর আমার মুইঠাগুলো সব এক এক করে দিচ্ছে। দিয়ে কড়াটা একটু আর হয়ে গেছে, আমি বলছিলাম যে কড়াটা সোজা করে দিতে, ওই জন্য মা বলছে একটু সরে যা, আমি কড়াটা সোজা করে দিচ্ছি। তো ওই জন্য মা ওই সাইড দিয়ে গিয়ে কড়াটা সোজা করে দিচ্ছে। তো দেখো আর ভালো করে সোজা করে দিল, দেখো কড়াটা এবার ঠিকঠাক বসেছে। এবার আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি যাতে মুইঠাগুলো এর মধ্যে ঢুকে যায়, ওই জুসটার মধ্যে, আই মিন মানে ঝোলটার মধ্যে ঢুকে যায়। তো তাই জন্য ভালো করে করে দিচ্ছি। তো রমাকে বলেছিলাম কটা রেখে দিতে, পকোড়া টাইপের খাবো। তারপর মা বললো যে না এটা রাখিস না, খেয়ে অনেক লোক আছে, তো তাই জন্য আমি বললাম যে তাহলে অনেকজন খাবে যখন, তাহলে এটা করে নিই। আর অনেকজন খাবে মানে আমরা তো ঘরে 6 জন, তো 6 জন যদি দুবেলা খাই 12 জন হচ্ছে। তো তাই জন্য মানে দুপুরবেলা আমরা খাবো 5 জন, আর তারপরে রাত্রিবেলা 6 জন খাবো। তো তাই জন্য এরকম করে একটু বেশি করে আর সবগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখো দেখতে থাকো। আর আরও একবার বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল ঘন্টাটা ক্লিক করে রেখো। আর যে গাইস মা দেখো ফুটে ওঠার পরে এটা খুলছে, দেখো কত সুন্দর ফুটছে, আর তরকারির কালারটা দেখো কত সুন্দর লাগছে। তো এখন মা একটু উল্টে দেখলো যে না হয়নি, সিদ্ধ হয়নি, আবার ঢাকা দিয়ে দিয়েছিল। তো আবার খুলছে দেখো মা, তো আবার দেখো মানে তাও যেন হয়নি। তো 2-3বার করে ঢাকা খুলে দেখছে, কারণ যেহেতু একটু এক কড়াই হয়ে গেছে না সব জিনিসপত্রগুলো, তো মানে তরকারিটা পুরো এক কড়াই হয়ে গেছে। তো মাঝে মাঝে না ঢাকা খুললে না মানে যেহেতু এটা সবই মানে একটা গ্যাজা একটা হয়ে যাবে, তো তাই জন্য গ্যাজাটা মাটি পড়ার আগে তো করাই ভালো না। তো এই কারণে ওটাকে মা ভালো করে মাঝায়, দেখো কত জুসটা শুষে নিয়েছে, পুরো তরকারি এক কড়াই। তো চলো দেখো মা একটু মাঝে দেখাচ্ছে সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে, মুইঠাগুলো একটু হালকা বাকি আছে। তো দেখো হয়ে গেছে। এবার মা এই যে নামানোর পরে তা 5-10 মিনিট পরে নামিয়ে নিয়েছে। দেখো এরকম দেখতে হয়েছে। চলো তোমরাও খেয়েও বানিয়ে। তো দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।